গতকাল আপনারা দেখেছেন জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। উনি জাতির সবার কাছে কোন মাস্টার মাইন্ড বলে কেউ নেই। উনি বলেছেন এই ফ্যাসিস্ট আন্দোলনে, জুলাই আন্দোলনের মূল নায়ক হচ্ছে এই দেশের জনগণ। জনগণের দিক নির্দেশনা, কারণ এখানে সাইফুল হক ভাইয়ের সাথে আমরা প্রায় 2টি বছর একসাথে আলাপ আলোচনা করে, আমি ছিলাম, উনি ছিল, আমরা সবাই ছিলাম, আলাপ আলোচনা করে 2 বছর আলাপ আলোচনা করে 31 দফা আমরা দান করেছি। এবং সাইফুল হক ভাইয়ের অনেক ভূমিকা আছে এখানে। একটা জায়গায় আসতে ওনাদের অনেকগুলো দফা ছিল, আমাদের ছিল, অন্যান্য দলের ছিল। 42টি রাজনৈতিক দল দীর্ঘ 2 বছর আলাপ আলোচনা করে 31 দফা। এই 31 দফার চাইতে ভালো সংস্কার বাংলাদেশে আমার মনে হয় না কেউ উপস্থাপন করতে পারবে। 42টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটাকে বসে আলাপ আলোচনা করে, তারেক রহমান সবার সাথে পরবর্তী আলোচনা করে এটাকে আরো 2.5 বছর আগে এটি জাতির সামনে উপস্থাপন করেছে। অতএব একটি জাতির একটি দিক নির্দেশনা সুনির্দিষ্টভাবে জাতির কাছে আসতে হবে। কিন্তু কোনদিন এই উপমহাদেশে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে 2.5 বছর আলাপ আলোচনা করে একটি সংস্কার দফা জাতির সামনে কেউ উপস্থাপন করে নাই। যা আমি মনে করি জাতিকে বিভক্ত করার জন্য যারা আজকে অপচেষ্টায় লিপ্ত, এবং সাইফুল হক ভাই বলেছেন যে এনসিপির নেতারা যারা দাবি করছেন এই মাস্টার মাইন্ড, তারা নিজেরাই এখন বলছেন তারা অনেকগুলো ভুল করেছেন। শেখ হাসিনা 17 বছরে একজন তার কর্মচারী চাকর 400 কোটি টাকার মালিক হয়েছে। উনি সদর্পে প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন আমার অমুকও 400 কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে ফ্যাসিস্ট এবং কিভাবে লুপ্তরাজ হয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, যারা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা আসলেন তাদের এপিএসটাই 500-600 কোটি টাকার মালিক 6 মাসের মধ্যে হয়ে গেলেন।